আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখানে হচ্ছে আমি প্যানে 3 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি। চিনিটা হচ্ছে আমি ক্যারামেল করে নিব। চিনিটা ভালো মতো গলিয়ে নিব। আর হচ্ছে চুলার আঁচটা আমি একদম লো মিডিয়াম আঁচে রেখেছি। আর এখানে হচ্ছে চিনিটা গলে গেছে, এখন আমি এটা সেট করে নিব। আর এখানে হচ্ছে আমি 4 টেবিল চামচ চিনি দিয়েছি, দিয়ে দিচ্ছি 3টা ডিম। ডিমগুলো হচ্ছে আমি রুম টেম্পারেচার করে নিয়েছি। তারপর ডিম আর চিনিটা ভালো মতো মিক্স করে নিচ্ছি। তারপর এখানে হচ্ছে আমি 1.5 লিটার দুধকে ভালো মতো জাল দিয়ে ঘন করে আমি 1/2 লিটারের বেশি পরিমাণ একটু করে নিয়েছি। করে আমি দুধ চিনির সাথে মিক্স করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে আবার এগুলো মিক্স করে নিচ্ছি। তারপর একটি ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিব। আর ছাঁকার কারণে হচ্ছে পুডিংটার মধ্যে কোনো স্ক্র্যাচ বা দাগ বা হবে না। আর এই তো আমার ভালো মতো ছাঁকা হয়ে গিয়েছে। এখনও আমার পুডিংয়ের ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তারপরে ঢাকনাটা আমি লাগিয়ে দিব। দিয়ে আমি যে পাতিলে পুডিংটা করব এটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি একটা পাতিলে মিডিয়াম পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে পুডিংয়ের এটা বসাই দিয়েছি। আর হচ্ছে আমি 30 থেকে 45 মিনিট পুডিংটা জাল দিয়ে নিব। আর 30 থেকে 45 মিনিট পরে আমি হচ্ছে ঢাকনাটা চেক করে নিচ্ছি। তারপর একটি স্টিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি। আর এই তো আমার স্টিকটা পরিষ্কার হয়ে বের হয়েছে, তার মানে এটা হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে এটা 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। আর 3-4 ঘন্টা পরে আমি এটা বের করে নিয়েছি। আর এখন হচ্ছে সাইডটা কেটে আমি প্লেটে সার্ভ করে নিব।